হুম, সব থেকে বড়টা আগে লিখেছিস তো? গুড মর্নিং বন্ধুরা, একরাশ ফুলের শুভেচ্ছার সাথে অনেক অনেক তোমাদেরকে বঙ্গরিশাশ্রীতে স্বাগত জানালাম। আজকের একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো। আমরাও অনেকটাই ভালো আছি। সকালবেলাটা কিন্তু বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই চলে যায় দিনগুলো। আজকে সোমবারের আজকে তোমাদের সাথে অ্যাকচুয়ালি দুটো ব্লগ শেয়ার করব, সোমবার আর মঙ্গলবার। প্রথমেই দেখো সকালে সৌমেন তো পড়তে এসছে, আর আমি সুন্দর করে বিছানা টিছানাগুলো সেই ফাঁকে পরিষ্কার করে নিয়ে, আর আজকে যেটা আমি করেছি পটল ভাজা, আরও বেশ কিছু তরকারি আমি রান্না করব, তাই সব কটা কুটে রেখেছি। এবার আমি প্রথমে চান করে আগে গোপালের পুজোটা দিয়ে দিচ্ছি। তো সোমবারটা অনেকটাই হুড়োপাড়ির মধ্যে দিয়ে কেটেছে। তো আপাতত আমি গোপালের সেবা দিয়ে দিচ্ছি। তো তারপরে পুজোটা আগে সেরে নেব, কেননা সোমবার আজকে। আর আমার গাছের একটা ফুল আজকে গোপালকে দিয়ে দিলাম আর কি। তো এইভাবে শুরু হলো আজকের দিন। তো এখন বন্ধুরা আমি চান টান করে গোপালের পুজোটা দিয়ে নিলাম। এবার হচ্ছে গিয়ে জামা কাপড় এক বালতি কেচেছি, তো সেই জামা কাপড়গুলোকে মেলবো আর ওপরের পুজোটা দেবো। আজকে অনেক বেলা হয়ে গেছে, 1:30 বাজতে যায়, তো ওপরের পুজোটা দেওয়া হয়নি, তাই দেবো। কেননা সকালবেলায় আমি সৌমেনকে পড়ানোর পর একটু ছাতু গুলে খেয়ে আমি চার্লির চিকেনটা আনতে গেছিলাম, কেননা আজকে চার্লির একদমই চিকেন ছিল না, একদমই না। তো সেই জন্য আজকে না আনলেই হতো না। তো গেছিলাম, গিয়ে ওখানে আবার একটু লাইন পড়েছিল, তো সেই জন্য গিয়ে নিয়ে এলাম। তারপরে মা আজকে রান্না বান্নাটা পুরোটাই করছে, ওর জন্য আমি চান টান করে ধর মাকে সবজিটা কেটে দিলাম যেটা রান্না করবে। তো কেটে কুটে দিয়ে রেডি করে দিয়ে মা রান্নায় ঢুকে গেল, আর আমি এদিকে চান টান করে পুজোটা দিচ্ছিলাম। দিয়ে এই এসে এবার এখানে জামা কাপড়গুলো মেলে ওপরের পুজোটা দিয়ে নেব। আর এদিকে রান্না প্রায় হয়েই এসছে, চার্লির চিকেন গুলো মা ধুয়ে টুয়ে রেখে দিচ্ছে। তো এই হলো ব্যাপার। চলো, আজকে এই হচ্ছে কাজকর্ম, মানে কত যে হয় না, সময় যে কিভাবে চলে যায় কত কাজের মাঝে বোঝাই যায় না। তো আজকে আর ছাদে ওঠাই হয়নি, এই এখন আমাদের সন্তু সোনা উঠেছে। হ্যাঁ, এই যে তো হচ্ছে আজকে ছাদে সকালবেলা থেকে একেবারেই ওঠা হয়নি। সেই যে আগের দিন রোববার দিন আমি আর আমার হাজবেন্ড উঠেছিলাম, গাছগুলো পরিচর্যা করে নেমে এসেছিলাম, তারপরে আর হয়নি। তো এখন উঠে দেখছি কত জবা ফুটেছে, তোমাদের দেখাচ্ছি চলো। মানে অনেক জবা ফুটেছে। আহ এক দুই তিনটে জবা ফুটেছে। হ্যাঁ, অন্য সময় একটাই ফোটে, তো আজকে তিনটে ফুটেছে, তোমাদের দেখাই। এই দেখো, তিনখানা জবা ফুটেছে গাছে। এই যে কি সুন্দর ফুটে রয়েছে। এই একটা, এই একটা। গাছগুলো ওই পোকা মারার ওই ওষুধটা দেওয়াতে একটু কাজ দিয়েছে। এই যে এইখানে একটা, কত সুন্দর বড় বড় হয়ে ফুটেছে, নাহলে জবাগুলোয় খুব মানে পোকা লেগে যাচ্ছিল। তো ফুল তিনটে তুলে নেব, আর আজকে বিকেলে উঠে গাছগুলোতে জল দেব আজকে। এইটা আর মনে হয় 1-2 দিনেই ফুটবে, এই গন্ধরাজ। অনেকগুলোই কুড়ি হয়েছে মোটামুটি। আর আমাদের চার্লিকে দেখো রোদ পোয়াচ্ছে, ওদের তো রোদের একটু দরকার হয়, সেই জন্য আমি যখনই ওপরে উঠি পুজো টুজো দিতে, দেখছো কিরম রোদের মধ্যে শুয়ে পড়লো। মানে ওদের এই রোদটার প্রয়োজন হয় শরীরের, যত রকম মানে শরীরের দুর্বলতা থাকে এই থাকে, রোদে ওদের শরীরটা ঠিক হয়ে যায়। তো আমাদের কাছে এই রোদটা নেওয়া যাচ্ছে না, মানে আমরা একদমই নিতে পারছি না এই রোদ, এতটা শরীর খারাপ লাগে। কিন্তু এই রোদটা ওদের জন্য খুব দরকার। আর ও এই চারপাশ ঘুরবে, আবার একটু রোদে গিয়ে বসবে,
তো মাঝে ওই জন্য আমি যখন ওপরে উঠি, সকালেও তো উঠি, সকালে অতটা রোদ ছাদে আসে না, কিন্তু যখন এই ধরো দুপুরের দিকে পুজো টুজো দিতে উঠলাম, তো চার্লিকে নিয়ে উঠি, কেননা ও রোদটা নিলে ওরও শরীরের জন্য ভালো হবে, শরীরটা একটু তরতাজা হয়ে যাবে। আজকে প্রচুর রোদ, আজকে খুব গরমও, মানে সকালবেলা উঠে একটু গরম গরম লাগছিল, তারপরে চারপাশে দেখো না কত রোদ, এবার আস্তে আস্তে গরম পড়ে যাবে। এই দোলটুকুনি অবধি এই একটু হালকা ঠান্ডা হালকা গরম ব্যাপারটা থাকবে দোল অবধি, তারপর দোল যেই কেটে যাবে একদম ভরা গরম পড়ে যাবে। আর ও ওখানে রোদটা নিচ্ছে, নিক, চলো আমি জামা কাপড়গুলো আগে মেলে নিয়ে না ভাবছি আগে পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপর জামা কাপড়গুলো মেলবো, চলো। তো গাছের ফুলগুলো তুলে নিচ্ছি, নিয়ে আজকে আমার গাছের ফুল দিয়েই পুজো টুজো দেব। তো সোমবার মানে কি বলতো, শনি রবি দুদিন এত ধকল যায়, মানে সব দিক থেকে আর কি। তো তারপর না সোমবার আর মঙ্গলবার এই দুটো দিন যেন কাজ করার ইচ্ছাটাই চলে যায়। মানে ভিডিও এই করছি, কিছু আবার ভুলে যাচ্ছি, এই ছোট ছোট জিনিস ভুল হয়ে যাচ্ছে, মানে কি করব আর, মানে এরকম ভাবে না সোম মঙ্গলবারটা ঠিক একটা হ্যাপাজার্ডের মধ্যে দিয়ে চলে। তো যাই হোক, ফুলগুলো তো তুলে নিলাম, নিয়ে ঠাকুরের আসনটা সাজিয়ে পুজো দিয়ে নেব। তো পুজো টুজো হয়ে গেল, তো জামা কাপড়গুলো এবার মেলে নেওয়ার পালা। তো আপাতত জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। তো কাজগুলো মানে নিমেষের মধ্যে করতে তো হয়, কিন্তু সব কিছু ভিডিও করে মানে হয় না আর কি, ভিডিও করা মানে সোমবার আর মঙ্গলবারটা না এইরকমই একটা হচ্ছে, মানে যখনই হয়তো আমার হাজব্যান্ড এলো, তারপরে এই শনি রোববারটা কেটে গেল খুব আনন্দের মাধ্যমে, তারপরে না সোমবারটা খুব ল্যাথার্জিক লাগে, আর মঙ্গলবারটাও, মানে সোম মঙ্গল দুদিনই এরমভাবে চলে। তার মধ্যে আমার মানে আজকে বৃহস্পতিবার তোমাদেরকে ব্লগটা শেয়ার করছি। দেখো বন্ধুরা, আজকে কি কি রান্না করেছে মা। এদিকে নিম বেগুন, এটা হচ্ছে ভেন্ডি আলুর ঝোল রাতের জন্য, আর এটা হচ্ছে কুমড়ো আর আলু দিয়ে ভাজা, এটা মানকচু বাটা কালকের একটু ছিল, আর এই চাটনিটাও কালকের একটু ছিল, আর এদিকে হচ্ছে ডাল আর পটল ভাজা। তো সোমবার দিন আমি অনেক কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও বানিয়ে রেখেছিলাম, সোমবার আর মঙ্গলবার দুদিনেরই, কিন্তু বুধবার দিন আমি একেবারেই ভিডিও করে উঠতে পারিনি, কেননা বুধবার দিন সত্যি আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য মানে প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা হচ্ছিল, এই হচ্ছিল, তো মানে ওই জন্য আমি পুরো বিশ্রাম নিয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম, তো ভিডিও আর ছাড়া হয়নি সেই জন্য। তো মানে বুধবার দিন ভিডিওটাও আমি ছাড়তে পারিনি, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো যাই হোক, কিন্তু আমি ব্লগ মানে অনেক কিছু ভিডিও বানিয়ে রেখেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে সোমবার মঙ্গলবারের ভিডিও, এই দুটো দিনের ভিডিও শেয়ার করে দিই, কারণ আজকে তো বৃহস্পতিবার, আজকের ভিডিও আমি করেই রেখেছি, তোমাদেরকে শেয়ার করব। তো আমি এখন এই ভয়েস ওভারটা দিচ্ছি, তার জন্য তোমাদেরকে বলতে পারছি ব্যাপারটা। আর এইখানে দেখো আমি যেগুলো করছি সেগুলো হচ্ছে, আমি একটা টাইমে ব্রাইডাল মেকআপ মানে খুব করতাম, তো সেই জন্য অনেক মেকআপ সেট আমার কেনা হয়েছিল, তো কিছু আমি গিফট পেয়েছিলাম, আবার কিছু কেনাও ছিল, দেখো কত রকম প্যালেট এই সেই, তো সমস্ত কিছু আমি আজকে একটু বার করলাম, করে একটু দেখে নিয়েছি, কারণ প্রোডাক্টের বেশ কিছু এক্সপায়ারি ডেটও থাকে, তো সেইগুলো একটু দেখে দেখে বেশ কিছু জিনিস আমি বাতিল করে দিলাম। আর আমার শোকেসের ভেতরে মানে মাঝে মধ্যেই তো অনেক কিছুই বার করে পড়া হয় গয়নাগাটি, তো সেইগুলো না খুব আগোছালো হয়ে যায়, তো আজকে সম্পূর্ণটা সুন্দর করে গুছিয়ে নিলাম। একটা সাইডে সমস্ত জুয়েলারি সেটগুলো রাখলাম, আর একটা দিকে দেখো এই বডি ওয়াশ রাখছি। তো বডি ওয়াশের আমার প্রচুর কালেকশন আছে এবং ভ্যারাইটি ফ্লেভারের রয়েছে, কারণ আমার ভীষণ ভালো লাগে নানা রকম বডি ওয়াশ ইউজ করতে। আর এটা তো একটা অলিভিয়ার ক্লিনজার, তো ক্লিনজারটাও মানে খুব সুন্দর। তো আমি সব জিনিসগুলোকে একটু সুন্দর করে
করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে ইচ্ছা ছিল একটু অন্যভাবে গোছানোর। তো এদিকে দেখো কালার প্যালেট, তো আইশ্যাডো প্যালেটগুলোকে সুন্দর করে একদিকে সাজিয়ে নিলাম। তো এই দিকগুলো এবার দেখো, আমি একটু, আমার খুব ইচ্ছা ছিল যে আমার নেল পলিশের কালেকশনটাকে একটু ফ্রন্টে সাজানোর। তো আমি সেইভাবেই সাজালাম। দেখো নেল পালিশগুলোকে সবকটা বেশ সামনের দিকে সুন্দর করে সাজিয়ে নিলাম। মানে এত আমার নেল পালিশের কালেকশন কিন্তু আমার সবসময় পরাই হয় না, এই হয়েছে ব্যাপার। আর প্রচুর লিপস্টিক, তো লিপস্টিকগুলোকেও সামনে সাজিয়েছি, প্লাস নেল পালিশগুলোকেও সুন্দর করে। তো বন্ধুরা, আজকের একটা সুন্দর আবার একটা ব্লগ নিয়ে, মানে মঙ্গলবারের ব্লগ নিয়ে শুরু হলো আজকের এই দিনটা। তো এই ব্লগটা তোমরা সম্পূর্ণটা দেখো, আশা করছি আজকের সম্পূর্ণ ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর সকালবেলায় একটু সুন্দর করে লিকার চা করে নিচ্ছি। এদিকে সৌমেন তো পড়ছে, আর আমি এখানে একটু চাউমিনটা প্রিপারেশন করে রাখছি। অল্প অল্প জিনিসগুলোকে একটু এগিয়ে রাখছি, যাতে পড়ানো হয়ে গেলেই আমি ব্রেকফাস্টটা চট করে বানিয়ে নিতে পারি। তো কিছু কিছু জিনিস এইখানে পোচ একটা রেডি করে রাখছি, তারপরে চাউমিনটা সেদ্ধ করে রাখলাম একটু সুইট কর্নের সাথে। তো চাউমিনটা বানিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। আর এরই মধ্যে সৌমেনের পড়া হয়ে গেছে, আর আমি কি করছি, গাছগুলোকে আবার এদিকে ট্রান্সফার করে দিচ্ছি, কেননা রোদটা সম্পূর্ণরূপে দেখো জানলার ধারে কি সুন্দর চলে এসছে। তো সেই জন্য গাছগুলোকে এদিকে করে দিলাম। কেমন আছে চাউমিনটা? দারুণ হয়েছে। কাঁচা বাঁধাকপিগুলো বলো এবার আমার মতন পড়ে গেলে তো আমার পাল্লায়। কাঁচা বাঁধাকপি হ্যাঁ, আমি বলি না হেভি টেস্ট লাগে চাউমিনের সাথে কাঁচা বাঁধাকপি। আমি তো বলি। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকের দিনটা শুরু করে দিলাম নতুন ব্লগের সাথে। আজকে একটু চাউমিনই বানালাম। এটা অন্য কাজ এসছে। হুম হুম আজকে চাউমিনটা একটু কর্ন দিয়েছি, সুইট কর্ন এনেছিলাম, সুইট কর্ন গুলো বয়েল করে নিয়েছি চাউমিনের সাথে, অল্প করে দিয়েছি যাতে বেশি না ইয়ে হয়। পেয়েছো তো মা তুমি সুইট কর্ন? অল্পই দিয়েছি। আর একটা ডিমটাকে আলাদা আলাদা পোচ করে নিয়েছি। চিকেন দিয়েছি এর মধ্যে। আজকে একটু দুপুর বেলায় পালং চিকেন বানাবো। অনেকদিন ধরেই ভাবছি যে পালং চিকেন করবো, কোনোদিনই হয়ে উঠছে না। এবার না খেলে পালং শাকগুলো নষ্ট হয়ে যাবে। চলো খেয়ে নি, তারপর অনেক কাজকর্ম রয়েছে। তার মধ্যে সকাল থেকে প্রচুর হাওয়া দিচ্ছিল, মানে ঘরের ভেতরের গাছের পাতাই নড়ছে।
মানে এত হাওয়া দিচ্ছে। এখন আবার কমে গেছে হাওয়াটা বেলা বাড়ার সাথে সাথে। অনেকটা বেলা হয়ে গেছে, তাই আর দেরি করলাম না, ঝপাঝপ রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের একটা চচ্চড়ি করছি, আর তারপরেও আরো বেশ কিছু রান্না করব, পালং চিকেন করব, যেগুলো তোমাদের বলছিলামই। তো সেই জন্য মানে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। মা ওদিকে পুজোটা সেরে নেবে, আর এদিকে আমি রান্নাটা সেরে নিচ্ছি। তো এদিকে দেখো আমি পালং চিকেনটা বানানোর জন্য বেশ কিছু মশলা টশলা দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে টেজে নিচ্ছি। আর এদিকে পালং চিকেনটা একটু কষার জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এখানে অনেকগুলো জলের বোতল খালি হয়ে গেছিলো, তাই পরপর বেশ কিছু জলের বোতলে ভরে নিচ্ছি। আমার আবার কি বলতো, রান্না করতে করতে না অনেক কিছু কাজই আমার করে নেওয়া স্বভাব আছে। যেমন রান্না করতে করতে ছোট ছোট বাসন পড়লে সেগুলো মেজে নিই, জলের বোতলগুলো ভরে নিই, পিওরিকটা ভরে নিই, তারপরে ফিল্টারে জল দেওয়া। তো টুকটাক টুকটাক কাজ মানে রান্নার সাথে সাথে করতে থাকি। তো এদিকে কি কাজটাও এগিয়ে যায়। আর এখানে দেখো পালং শাকগুলো যে বেটে রেখেছি, তো এই পালং শাকটা বেটে ওটা এর মধ্যে দিয়ে দিলাম। তো পালং শাকটা প্রথমে কিন্তু আমি উষ্ণ জলে হালকা একটু গরম করে নিয়েছিলাম। তো আপাতত রান্না তো আমার হয়ে গেল। তো গ্যাসের জায়গাটা মুছে বাসনগুলো মেজে পরিষ্কার করে নেব। তো তোমাদের সাথে এই যে আমি আমার সাজগোজের জিনিস গোছানো, এইগুলো যে ছোট ছোট জিনিসগুলো শেয়ার করি, জানি না তোমাদের কেমন লাগে না লাগে, আমার কিন্তু বেশ মজা লাগে তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে। আর আমার মতন কি এরকম তোমাদেরও নিশ্চয়ই মানে এরকম তোমাদেরও নিশ্চয়ই থাকবে কালেকশন। হ্যাঁ, তো কার না ভালো লাগে বলো এত সুন্দর সুন্দর সাজার জিনিসগুলোকে সুন্দর করে গোছাতে। যত না ইউজ করি তার দ্বিগুণ গুছাই, মানে এরম ব্যাপার যে ইউজ কম হয় গোছানো বেশি হয়। এই জিনিসগুলো মানে এগুলো সবার মধ্যেই থাকে দেখবে কাজে ফাঁকে। আর হয়তো আমি নেল পালিশ, আমি হার্ডলি খুব কম নেল পালিশ পরি, তো কিন্তু গোছাতে আমার খুব ভালো লাগে। তো এইরকম যাই হোক, তো আপাতত বাসনগুলো মেজে নিচ্ছি। তো আর এদিকে আমি কি কি মেনু বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগের দিনের একটু কচু বাটা ছিল, আর এদিকে নিম বেগুনও আগের দিনের ছিল, আর চাটনিটাও একটু আগের দিনের ছিল, আর এদিকে পালং চিকেন আর পুঁই শাকের চচ্চড়ি, আর রাতের জন্য বানিয়ে নিয়েছি একটু ডিম আলুর তরকারি, আর ডালটাও আগের দিনের ছিল। তো এই ছিল মেনু। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এই সন্ধ্যেবেলায় উঠে এলাম আজকে, মানে আজকে দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে এত ঘুম পাচ্ছিল যে আর মানে ইচ্ছাই করছিল না যে আর জেগে থাকি। মানে আজকে অ্যাকচুয়ালি আমি ভিডিও ছাড়তে পারিনি, মানে ঘুম পাচ্ছিল আর শরীরটাও ভীষণ টায়ার্ড লাগছিল। তাই মানে আজকে দুপুরবেলা খেয়ে উঠেছি আর পুরো একদম টেনে ঘুমিয়েছি। আমি ভাবছি না, শরীরটা তো আগে ভাবতে হবে বলো। তো সেই জন্য তাই আমি আর আজকে মানে কোনো ভিডিও ছাড়তে পারি তো কি আর বলবো। ওই জন্য মাও তাই বলছে, এই বাবা তুই ভিডিওটা ছাড়লি না। আমি বললাম কি করবো, শরীরটা খারাপ লাগছে। আর এখন মানে
বে টাইমে ছেড়ে লাভ নেই, আমি 6টার সময় ছাড়ছি, 6টার সময়তেই ছাড়বো, তো সেই জন্য আর বে টাইমে ছাড়ছি না। ও উঠে কেমন বাচ্চাদের মতন দুটো হাত দেওয়ালে তুলে তাকিয়ে থাকে দেখো, দেখেও হাসি লাগে আমার। এমন গুটি গুটি করে আবার পাশাপাশি করে এগোবে, ভাবো। গাছগুলোতে জল দেব, এদিকে আজকে সকালে তো উঠে আর গাছে জল দেওয়া হয়নি, তো গাছগুলোতে এখন জল দেব। আর জামা কাপড়গুলো অনেক মেলে দিয়েছিলাম তো দুপুরবেলা এসে, তো এখন এগুলো তুলে নেব। চলো তাহলে এই কাজগুলো করে নিই। আর ও দেখো একভাবে দেখেই যাচ্ছে, দেখে এই এই চার্লি, কি দেখছিস রে চার্লি? এই চার্লি, দেখছো এরম ঘাটটা বেঁকিয়ে তাকিয়ে রয়েছে। চার্লি, এই চার্লি, এই দেখো। ওমা, কি দেখছো বাবা, কি দেখছো? তো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি সন্ধ্যাবেলায়। তো কি হয়েছে, মানে মঙ্গলবার দিন, এই বুধবার দিন বললামই তো তোমাদের সাথে যে এতটাই শরীর খারাপ ছিল আর ইচ্ছা করছিল না। তো সন্ধেবেলায় যেটুকু একটুখানি ভিডিও করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এইভাবে আজকের দিনটাও কেটে যাচ্ছে। আর এদিকে দেখো সন্ধ্যা দিয়ে নিচ্ছি আমি। তো গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি সন্ধেবেলাতেই, কেননা সকাল থেকে শরীরটা ভালো ছিল না, তাই সকাল থেকে মানে ছাদে তো আর ওঠাই হয়নি। আগের দিনে সেই জামা কাপড়গুলো পরের দিন তুললাম গিয়ে। তো সন্ধেবেলার একটুখানি ভিডিও, যেখানে আমাদের চার্লি দেখো মাথা চুলকাচ্ছে, আর এদিকে আমার স্টুডেন্ট এসছে আঁকতে। রোজই করি, একদিন চান না করলে মা আমার মেয়ে দেবে। ঠান্ডাকালে রোজ করিস? বল, এবার মিথ্যা কথা বল, বল। আমি মিথ্যা কথা বলবো না, আমি ঠান্ডাকালে মাঝে মাঝে, গরম সময় তো। আর আমার কি হবে জানিস, আমি একদিন মাথায় জল ধরি আর একদিন মাথায় জল ধরি, গরম হোক কি ঠান্ডা হোক। হ্যাঁ, আর কেন বলবো? কারণ ভেরি মার্জি, প্লিজ বন্ধ করো। তো এদের দুজনের মধ্যে যেমন বন্ধুত্ব, যেমন ভাব, তেমনি দুজনের মধ্যে খুনসুটি লেগেই থাকে। তো আপাতত এরা তো আঁকছে, আঁকুক। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। দেখো খুব সুন্দর আঁকা হয়েছে। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।